ভগবানের কি অশেষ কৃপা আমি জানি না। চান করে উঠে ঠাকুর দিই তো, আমার এক্সট্রা কোনো চাদর টাদর নেই, কিন্তু বিশ্বাস করো যতক্ষণ এখানে বসে বৃহস্পতিবার ঠাকুর দিই অনেকটা সময় লাগে, তখন কিন্তু আমার একটুও কিন্তু ঠান্ডা বা শীত লাগে না। এটা ভগবানেরই দান, জানো তো, ভগবানও বোঝে আমার দুঃখ কষ্টটা, তাই জন্য তোমাদের মতো বন্ধুদের পেয়েছে। আর আমি এখন দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছি, পুজো দিয়ে উঠলে আমার শুনলাম একটা খারাপ সংবাদ, মানে খারাপ খবর, তো সবাই চলে গেছে, তো আমি ওখানে যাচ্ছি দৌড়ে। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালো আছি, সুস্থ আছি। আর এই যে বাড়ি যাচ্ছি, ঠাকুর পুজো দিয়ে উঠে চা খেয়ে মাত্র গেলাম। ওই একটা পাশে একটা মানে কাকিমা আর নেই আর কি, কাল রাতে মারা গেছে, তো কাল রাতে খবর পাইনি আমরা, তো এখন পেয়েছি সকালে, এই মাত্র পেলাম, তো দৌড়ে দৌড়ে গেলাম, গিয়ে একটু দেখে আসলাম। 2 বছর হলো ওনার নাতি, সেই তোমাদের কাছে সেই ভিডিও দিয়েছিলাম, 2 বছর আগে ওনার নাতি হয়েছিল, আর এখন হচ্ছে আজকে ওনার উনি মারা গেলেন আর কি। তো স্বাভাবিক দেখতে কালকে রাতে 7:30টার সময় গেছে। তো এই হচ্ছে ব্যাপার, মনটা মানে পুজো দিয়ে উঠেই একবার দুর্ঘটনা, মানে দুঃসংবাদ আর কি। ভালো লাগে না, জানো তো, কারোর কিছু হলে ভালো লাগে না। পরে কথা বলি তোমাদের সাথে। এখানে বসে বসে ভিডিও পোস্ট করছিলাম এতক্ষণ ধরে, আর সকাল থেকে তো সময় হয়নি, আর 11টা বেজে গেছে এখন। ছেলে ওই যে ভাত খেয়ে নিচ্ছে, তো ছেলে আমাকে জিজ্ঞাসা করছিল, মা তুমি কি খাবে? তো সত্যি কথা বলতে যে কটা ভাত ছিল মাথা ছিল, কাল আমি খাইনি, ওকে দিলাম। ওই যে মোবাইল দেখছে আর খেয়ে নিচ্ছে, এখন চান করবে, আর পড়া আছে, পড়তে বসবে, বিকালে আবার পড়া আছে, আমার কিছু রিলস ভিডিও করার আছে, আমার রান্না আছে, আমার ভিডিও এডিট করার কাজ আছে, এখন আমার প্রচুর কাজ পড়ে আছে, ঠাকুর পুজো দিয়েছি, আর এই সবগুলো সব ব্যথা করছে। আজকে উকিলকে ফোন করার আছে, সব আছে। সকালবেলা থেকে মনটা খারাপ হয়েছে যে এরকম সকালই একটা খবর, মানে খারাপ খবর শোনা গেল। কি করা যাবে, কিছু করার নেই, সময় মানুষকে অনেক কিছু, মানে যার যখন ডাক আসবে তাকে তখন যেতেই হবে, কিছু করার আছে। কালকে সন্ধ্যে 7:30টার সময় উনি মানে এরকম হয়েছে আর কি, মানে কিছু বলার নেই, মানে কেমন কেমন করে জানো তো, এইসব কথা ভাবলে বাবার কথা মনে পড়ে যায়, যে আজকের বাবা ছিল, আজকে তো মানে যে মানুষটা থাকে না যখন চলে যায়, সে মানুষটার আর কোনোদিন চাইলেও দেখা যায় না। এই যে বাবা ডাকা, মা ডাকা, এই জিনিসটাই পুরো চলে যায় না, একদম পুরো মনটাই খারাপ হয়ে যায়, তাই না বলো তোমরা? রান্না বসাতে পারিনি, আর শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছে, ভিডিও আমি বানাতে পারছি না, রিলস ভিডিও বানাতে পারছি না, মানে পা ফেলতে পারছি না, পাগুলো এত যন্ত্রণা করছে আর কি আমার, সেই জন্য পা ফেলতে পারছি না, পা ফেলে যে ভিডিওটা করব সেটাও করতে পারছি না, ভীষণ ভীষণ করে যন্ত্রণা করছে, বুঝছো তো, তার জন্যে এখানে চলে আসলাম। আর পুঁই মিটুলি তো পুরো কেটে গাছ ফাঁকা হয়ে গেছে, তবু এ বলছে আমাকে দিলি না, ও বলছে আমাকে দিলি না, হয়েছেই কতটা বলো, যতই মানুষকে দাও না কেন মন মানুষের ওঠে না, আমরা নিজের জন্য না রেখে সবাইকে বিলিয়ে বেড়ালাম। আর কালকে যেহেতু ডেট আছে না, সেজন্য আজকে আমার প্রচণ্ড টেনশানে শরীরটা খারাপ করছে। তো এই তো ব্যাপার, এত বেলা হয়েছে, কি রান্না করবো এখনও ভেবে উঠতে পারিনি। ছেলেটা কতদিন ধরে আলু পরোটা করছে, কালকে বলেছিলাম করব, তো কালকে আর করতে পারিনি, ছেলেটার তো ভীষণ রাগ হয়েছে। আর আমি যখন এখানে কদিন ভিডিও রাস্তায় করতে পারলাম না, আজকে দেখছি এরা কাজ করছে না, এখানে এই যে এই বাড়িটা কাজ হচ্ছে, যে রং হয়েছে, তো এই বাড়ির যে মিস্ত্রিগুলো হা করে তাকিয়ে বসে থাকতো, মানে করাই যেত না, আর অন্য লোক তাকিয়ে বসে থাকে সবসময় মেয়ে মহিলাদের দিকে, তো কেমন লাগে বলো, ভালো লাগে কি? ভালো লাগে না, সেই জন্যে। আর আমার ভালো লাগেনি, আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে, এতটা খারাপ লাগছে যে বলার কথা না, কেমন করছে অস্বস্তি, পায়ের হাঁটু দুটো বেশি ব্যথা করছে, পা দুটো কনকন করছে, মানে এক পা ফেলছি তো মানে 2 পা আমার টেনে নিচ্ছে, এই তো হচ্ছে ব্যাপার। চুলটা আজকে এরকম করে ভিডিও করলে ভালো হতো, তাই না? কেমন যেন লাগছিল আমার আজকে, মানে ভালো লাগছিল না তো শরীরটা, আমার কিচ্ছু ভালো লাগছিল না। ছেলের আবার ওই যে বিকালবেলা পড়া আছে, সেই পড়া শেষ করছে, স্যার ভিডিও পাঠিয়েছে একটা, সে ভিডিও দেখে তার মধ্যে কি লিখতে বলেছে সেগুলো লিখে নিয়ে যাবে। তো চলো সাথে থাকো, আমি ড্রেসটা খুলে চালটা একটু ধুয়ে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের কাছে আসি। হ্যাঁ, এখানে মানে সবজি কাটছিলাম, আর এখানে সব কথা হচ্ছিল, যে সব ওই যে কাকিমাটার কথা হলো, আরও সবার হয় বলে না, একটা কথা হতে হতে কতগুলো কথা যেন উঠতে থাকে, তাই না? তো কত বেলা হয়েছে রান্না করতে, কিন্তু আমার দেখো যে আজকের আমি কাজল পরেছি আর লিপস্টিকটা পরেছি, মনে হচ্ছে যেন মুখটা একদম পুরো পরিবর্তন না, তাই মনে হচ্ছে না, আমার তো সেটাই মনে হচ্ছে। কিন্তু সকাল থেকে তোমাদের সামনে ভিডিও তেমন করতে পারিনি, মনটা সত্যি খারাপ হয়েছে, কারণ যাওয়া আসার সময় কাকিমাটা বলতো ঠাকুর কৃষ্ণ উনি ভক্ত ছিল,
কৃষ্ণ ঠাকুরের উনি বাণী বলতো বা আমার এই কষ্ট দেখে বলতো যে হ্যাঁ সে তুমি চিন্তা করো না, ভগবান পরীক্ষা নেয়, মানে যত রকমের হয় আর কি। বেশি বয়স হয়নি, হাঁটাচলা করতে পারতো, সব কিছু পারতো। তো এখানে সেই সব কথা একে একে হতে হতে আর নানা রকম কথা হচ্ছিল। তারপরে এখানে সবজিগুলো কাটা হলো, আর দেখতে পাচ্ছ কতটা সবজি হয়ে গেছে। মূলোটা ছিল তো ভাবলাম চলো মূলোটা দিয়ে দিতে হবে। মূলোটা শোষ হয়নি, কিন্তু একটু শুকিয়ে শুকিয়ে মতন গেছে আর কি। সে কবে এনেছিলাম বলো তো, এ সপ্তাহ তো আর বাজারেই যায়নি। আর এখানে শিম, মূলো, বেগুন সব দিয়ে একটা তরকারি, তারপর পুঁইমিটুলি দেবো। তো পুঁইমিটুলি কাটার কথা আমি ভুলেই গেছিলাম জানো তো, সব সবজি কেটে ধুয়ে টুয়ে নিয়ে তুলে নিয়েছি। তারপরে হঠাৎ করে এগুলো তুলে টুলে নেওয়ার পর হঠাৎ মনে পড়ে যায় পুঁইমিটুলিটা তো দিইনি, তাই বরকে এসছে, বরকে দিয়ে ছাড়িয়ে নিলাম। লালগুলো ভরে রেখে দে, আমি একদিন লালগুলো পরে ভাজা খাবো, লালগুলো আজকে নেবো না, বুঝছো? লালগুলো পরে একদিন ভাজা খাবো, আজকে নেবো না। যে তরকারিতে দিলে লাল লাল হয়ে যাবে, লাল শাকের ডাটার মতো চচ্চড়ি। এগুলোকে সব যত লাল আছে একটা একটা করে দানা দানা তুলে তুলে ভরে রাখবা। তা আর তুলো না, এগুলো দাও, এগুলো না দিলে রান্নার তরকারি হবে নাকি? লাল বললাম তো বন্ধুরা, বসে পড়েছি রান্না। বাবারে, বর আজকে ক্যামেরাম্যান, আজকে বর বাড়ি এসে গেছে তাড়াতাড়ি। আর ছেলে দেখো ফোনে চার্জ নেই, ওকে দেখাও দেখাও একবার কোথায় বসে পড়া করছে দেখো। আর আমার বর হচ্ছে আজকে ক্যামেরাম্যান, ফোন ধরেছে বুঝেছো। আজ আমার রান্না হয়নি, আর আজকে আমার বর মশাই বাড়ি এসে গেছে। এখন হবে, আমি তো ভেবেছিলাম মাছটা শুধু ঝাল করব, তো ছেলে বললো মা ফুলকপি দিয়ে মাছ করবে গো, আমার ফুলকপি দিয়ে মাছ ভালো লাগে। চলো, ওই জন্য ফুলকপি কেটে কেটে নিয়েছি। মশলা বাটাবাটি সিন নেই, পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দেবো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ভালো করে কষিয়ে জল। আর এখানে কেটে নিয়েছি এই যে 1 গামলা, তার সাথে বরকে দিয়ে কটা বাছালাম পুঁইমিটুলি, তার সাথে কাঁচা টমেটো দেবো, দিয়ে ওটা হবে একটা চচ্চড়ি। কালকেরে আমাদের ইসে যাওয়ার আছে, তার জন্য কালকে কি রান্না করব, ঘরে দেখছি এখন আলু নেই, তাই একটুখানি চিন্তায় আছি, বুঝেছো। আমার বর তো এখন আলু না দেয়, এখন তার আমি আলু আনি না। তো বর বলছে তুমি আমাকে বলেছো, তুমিও তো বলনি যে আলু আনতে হবে, তুমি কি আমায় বলেছো যে আমার আলু আনতে হবে? এই তোমার আলু আনতে হবে না, এটা আমার বর জিজ্ঞাসা করেনি, বুঝেছো। এই হচ্ছে ব্যাপার। বলো ভাল লাগে, তোমরাই বলো। ভালো লাগে না গো, একদম ভালো লাগে না, দুঃখ দুঃখ লাগে, কষ্ট কষ্ট লাগে। মানুষের ভালো দেখলে আমার বুকের ভিতর জ্বালা জ্বালা করে, বুঝতে পারছো। মাছের ঝোল তো হয়ে গেছে, এবার হবে হচ্ছে পুঁইমিটুলির পালা। দেখো একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, অতটা সবজি একটু তো তেল লাগবেই, সেজন্য একে একে সব দিয়ে দিলাম। তো এটা একটু নাড়াচাড়া করি, তারপরে দেবো পুঁইমিটুলিটা, বুঝেছো তো। কেন একটু কড়াইটা কমলে তারপরে একটু দেবো। আর পুঁইমিটুলিটাও তো ভালো করে ভাজতে হবে, আর প্রথমের দিকে দিলে যদি জল টল ছাড়ে, সেই কারণে আমি বিশ্বাস করো আগে কোনো দিন পুঁইমিটুলি খাইনি। আমি একবার আমার মাসি পাঠিয়েছিল, আমার বাবা মানে বাবা চলে যাওয়ার পরে মা গেছিলো মাসি বাড়ি, তখন পাঠিয়েছিল, সেই সময় খেয়েছিলাম, তারপর থেকে বেশ ভালো লেগেছে। তবে আমার ছেলে কিন্তু খায় না, ও বলে শক্ত শক্ত লাগে, ও ভাজাও খায় না, ও পুঁইমিটুলি খায় না। ওর আজকে বেলা বলতে গেলে অনেকটা বেলা হয়ে গেছে, আর বড় চলে এসেছে আজকে তাড়াতাড়ি, সেই জন্য দেখো মাছের ঝোলটা ফুটছিল, বাটিতে ঢেলে নিয়েছি, মানে বাটিতে ঢেলে দিয়ে বললাম চলো মাছ দিয়ে দিই, ফুটতে থাকুক। আর এক যে ধনেপাতার একটা গাছ মানে নিয়ে নিয়েছি, যে এটার মধ্যে ধনেপাতা দেবো লাস্টে। তো বর বলছে বাটি করে তরকারি, হ্যাঁ এই দেখো ধনেপাতাটা কালকেই এনেছি, কিন্তু দেখো আজকে দেখো দেখতে পাচ্ছ কেমন শুকিয়ে শুকিয়ে মতো গেছে। বরের যন্ত্রপাতি ব্যাগ নিয়ে চলে এসছে, আজকে বরের কাজ হওয়ার কথা ছিল না, বুঝেছো। আর ঘরটরগুলো ঝাড় দেওয়া বাকি, তবে পুঁইমিটুলিগুলো গোছানো হয়ে গেছে। আর এই লঙ্কাগুলো সে কবে এনেছি, তবে আমাকে লঙ্কাগুলো ঠকিয়ে দিয়েছে। লঙ্কাগুলো না বেলডাঙা বলে আর বেলডাঙা না, আর ওই যে পুঁইমিটুলি বেছে ধুয়ে মানে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁচা টমেটোও কেটে রেখেছি, কটা সবজি দেখছি ঢালতে গিয়ে পড়ে গেছে, তার জন্য সবজি কটা আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি, জানো তো। পুরা দিয়েছিলাম সিম, কাঁচা টমেটো, আলু সব সিদ্ধ। এই জলটা ফেলে দিচ্ছি, যেহেতু কুকারে সেদ্ধ দিয়েছিলাম। ভাতে সিদ্ধ এই জন্য দিই না, ভাতে সেদ্ধ দিলে কি হয় না, ভাতটা বেশি নরম হয়ে যায় যেখানে আলু থাকে। আর এই যে লঙ্কা ভেজে রেখে দিয়েছি, এটা দিয়ে একদম, আমার ছেলে গান করছে দেখো, এটা দিয়ে ঝাল ঝাল করে এটা মাখবো, বুঝেছো। আর এই চচ্চড়িটা হচ্ছে কালকেকার ধনেপাতা বাটা, মাছের ঝোল, এই সেদ্ধ। আজকে খাওয়াটা একদম গরমে মানে শীতের দিনে গরম গরম এই সেদ্ধ টেদ্ধ গুলো খেলে কিন্তু বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে জানি না, তবে আমাদের বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। বাপি ওটা বন্ধ করে সামনে আয়, কিচ্ছু
এখানে বসার জায়গা নেই ঠিক আছে, কিন্তু সেইভাবে তো বসতে হবে, বাবার থালার উপর উঠে গেলে তো হবে না। ও বেচারা ভাত খাবে কোথায়? এই যে ছেলে বরকে দিচ্ছি, ছেলে হচ্ছে থালাটা ধরেছে, কেন থালা প্রচণ্ড নড়ে, আর আমার মা বলে যে ভাত খাওয়ার সময় থালা নড়তে নেই, বুঝেছো। দেখো বর বসে পড়েছে খেতে, আর ছেলেকে আমি ডেকে নিয়ে আসলাম খাবার জন্যে, কিন্তু দুঃখের বিষয় আমার এখানে তরকারি এখনও ফুটছে, যেটা আমি জব জব করে আওয়াজ হচ্ছিলো বলে আবার কমিয়ে দিলাম। আমার বর মশাই হচ্ছে এই দেখো চান করে এসে আর দাঁড়াবে না। দাঁড়াবে? হ্যাঁ, তাহলে রান্না না হলে খাবে না, যা থাকবে নুন ছিটিয়ে খেয়ে নেবে, তাও খাবে, খেতেও চাই, তাই তো? তাও ভাত চাই, নুন ছিটিয়ে খাবে তবুও ভাত চাই। তরকারি এখনও মানে কড়াইতে, ওই গরম গরমই নামিয়ে দেবো, গরম গরম খাবে। আর ছেলে তো খাইয়ে দেবে, মা খাই দাও মা খাই দাও করে। আজকে আমি খাই দিইনি, দেখো ওর মুখটা দেখো শুধু, আজকে আমি খাই দিইনি, হাসি দেখো। আমি তুই খা নিজে, বুঝেছ। ধনে পাতার চাটনি আছে কালকের, তো মাছের তেলটা খাও, শোনা খাবে তো চলো সাথে থাকো। আমাদের মতো ঘরের কিন্তু বউদের সাথে মনে হয় এরকমই হয়। ছেলেকে খেতে দিলাম, আবার ছেলে তো হাত দিয়ে খাচ্ছিল তোমরা দেখলে, তারপরে আবার আমাকেই খাই দিতে হলো, মা খাই দাও না তাহলে সব ভাতটা খেতে পারবো না। আবার আমি ওকে খাওয়াতে নিলাম, সামনে বসিয়ে, দেখতে পাচ্ছ ওর বস্তাটা রয়েছে, বড়ও খেয়ে নিল, আবার বরের থালায় তারপরে আমি নিলাম খেতে। আমি খাচ্ছি একা একা বসে, আর যে পরিমাণে মশা আমাকে ধরছে না কি বলবো। আমি খাচ্ছি সিম আলু সেদ্ধ দিয়ে, আর ভাতটা একটুখানি মেখে নিয়েছি নুন দিয়ে, আর একটু লঙ্কা একটু ডলে নিয়েছি, আর তাড়াতাড়ি করে খাচ্ছি কেন জানো, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে বরমশাই দেখো, আজকে বরমশাই মশারি খাটাতে যাচ্ছে, ভিডিওর একটু কাজ বাকি আছে যেটা আমার ছেলে করবে। আর এই যে বালাপোষ নিয়ে টিয়ে ছেলে শুতে যাচ্ছিল, হলে ওই কাজটুকুনি একটু করে দে বাবা। তো শোয়ার টাইমে, আমি পড়ার টাইমে বলি না, কিন্তু শোয়ার টাইমে একটু বলি, তাই জন্য দেখো পাশ থেকে বলছে পারবো না, আমি করে দে, তাই বলি না করে দেবে, ও করে দেয়, কিন্তু এখন একদমই সময় করতে পারে না। তো বরমশাই মশারিটা খাটাক, আমি ভিডিওটা একটু পাবলিক করে নিয়ে তারপরে আমি গিয়ে ধূপ করে একটু শুয়ে পড়বো। এ দেখো রেডি হচ্ছে, চুল আসরাচ্ছি এখানে, আর একটু মেজাজটা গরমই আছে। সবাইকে ফোন করলাম, মুকুলকে ফোন করলাম, তারপরে বরের উপর রাগ হয়ে গেছে, সন্ধ্যাবেলা চা করতে বর একটু ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে কালকে আমার বর রেগে গেছিলো আমার উপরে, আজকে আমি রেগে গেছি আমার বরের উপরে, বুঝেছো। তো এখানে রেডি হচ্ছে, লাইভে বসতে আমার একদম ইচ্ছা করছে না, কারণ আমার তো কেউ আসে না আগের মতো বন্ধু বান্ধব, তো যে লাইভে এখন আর বসতে ইচ্ছা করে না, একা একা বসে থাকলে তখন হেভি কষ্ট হয়। আর আমি মাথা আসলে রেডি হচ্ছি আর বক বক করছি, দেখি সবাই কি সুন্দর সব সেজে গুজে লিপস্টিক ফিপস্টিক পরে সব রেডি হয়, আর আমি দেখো শুধু মাথা আসলে যা পরে থাকি তাই। কেন বলে এরকম ঘরে যদি একবার চাকচমক দিই না, লোকে আমাকে নানা রকম খারাপ খারাপ কথা বলবে, জানো তো, সেই কারণে দেখো। আর এখানে সেই পরেছিলাম সকালবেলা কাজলটা, তো একদম চোখটা পুরো ঘেটে পুরো লেবড়ে গেছে, সেই জন্য কাজলটা আস্তে করে আমি মুছে নিলাম, মুছে নিয়ে চলো এবার রেডি হয়ে গেছি, এবার লাইভে বসে পড়ি, জানো, তাড়াতাড়ি করে বসেছি রেডি হয়ে লাইভে। আর রেডি হলাম কেমন করে বলো, শুধু মাথা আঁচড়ালাম, যা পরেছিলাম তাই পরেই আছি। আর কি হলো, সবাই লাইভে যারা বসে তারা কত সুন্দর সাজ গোজ ক্রিম মেকআপ সব করে, কিন্তু আমাদের সেই পার নেই। ঘুমতে বিকালবেলা আজকে তো ঘুমাতে পারলামই না, কাল থেকে ঘুমাতে পারবো, তার কারণ হচ্ছে এক তো মাথা টেনশন থাকবে না, সকালবেলা যেটা ভোর 5টা থেকে সব ডাকাডাকি শুরু করি সেটা কাল থেকে বন্ধ হয়ে যাবে। যে কাজে যাবে, আমার বরকে ডেকে না দিলে আমার বর উঠে যেতে পারে না, আর ছেলেকে ডেকে না দিলে ছেলেও পড়তে যেতে পারে না, তো সব ডাকাডাকি বন্ধ করবো। এবার আগে আমি ঘুমাবো, আমার শরীর সুস্থ রাখবো, তারপর সবার। কেন আমি যদি সুস্থ না থাকতে পারি, আমি আর কাউকে মানে আমার না দুপুরে ঘুমাতে পারছি না রাতে ঘুমাতে পারছি, শুতে শুতে রাত্রির 12টা একটা তো বাজে, ভোরবেলা সে 4টে সাড়ে 4টে থেকে জাগতে হয়। এইবার ঘুমিয়ে পড়লে মানে আর ডাকতে পারবো না, কাজে যেতে পারবে না, সেগুলো এবার বন্ধ, যে কাজে যাবে যার যার ডিউটি শেষে পালন করবে। আমি কাল থেকে সেটাই করবো। কারণ উকিলকে ফোন করলাম, আমার সাথে যারা যাবে তাদের মধ্যে একজনের কাছে সাথে ফোন হলো না, উকিলকে ফোন করলাম, উকিল বললো আমি ভাবছিলাম যে কখন ফোনটা আসবে, তা বললাম হ্যাঁ আমি করতামই, তো আমার মানে আমি বললাম যে আমি বলছি আমাদের সাথে একজন ছিল আগের বার যায়নি, বললো ওকে বলবে আসতে, প্রথম বলছে ওকে বলবে আসতে, আমি বলছি কাকে বলবো, আমি তো মানে ভয় পেয়ে গেছি। তারপরে বললো ওই যে আসেনি আগের বার তাকে, বললাম হ্যাঁ সে মনে হয় যাবে, তো তাকেই ফোন করছি, তার ফোন লাগছে না। তো আর একটা বৌদি যে আছে তার নাম্বার আমার কাছে নেই, তো তার মেয়ের কাছে নাম্বার ছিল, সে হোয়াটসঅ্যাপে চাইলাম, তার জামাই ধরেছিল, আমার আবার সে কি হাসি, তার মেয়ের কাছ থেকে হোয়াটসঅ্যাপে নাম্বার নিলাম, নিয়ে তারপরে আবার ফোন করলাম। আর এখন আমার খিদে পেয়ে গেছিলো, তো এখনও দেখি ছেলে আসুক, দেখি দুটো আবার পরে মুড়ি চানাচুর খাইতো খাবো। আজকে চা খাওয়া হয়নি, আজকে চা খাইনি, আজকে চা খাইনি মানে কি বলো, শুয়ে উঠেছি, বর চা করে, আজকে ইচ্ছা করেনি, ওর দেরি করেই যাচ্ছে, তারপরে চা খাবো না, চা খাওয়া বন্ধ, চায়ের দরকার নেই, চা খাইনি। মাকে ফোন করলাম, নিজে ভিডিওর যে কাজগুলো ছিল করলাম, তারপর খানিকটা এডিট করে রাখলাম, যে রাত্রিবেলা ভয়েস দিয়ে রাখবো, কালকে সকালে তো আমার সময়ই হবে না, তো দেখা যাক কী হয়। তার মধ্যে আমার আজকে জানো তো ওই কালকে যাওয়ার আছে, শরীর খারাপ করছে, পেটে ব্যথা করছে, পেটে ব্যথা আমার করেই যাচ্ছে, কেন বুঝতে পারছি না।
ছেলে সন্ধ্যে টন্ধে দিয়ে চলে গেছে, আজকে তো বৃহস্পতিবার। চোখটা আমার ঘুমিয়ে বন্ধ হয়ে আসছে, কিন্তু দুপুরেও ঘুমানোর পাট নেই। ছেলে পড়তে যাবে, ডেকে দিতে হবে, কেন আমার বর থেকে ঘুমিয়ে পড়ে, ওর থেকে ঘুমিয়ে পড়ে, ওর ভরসায় রাখা যাবে না। সেই জন্য নিজেই জেগে থেকেছি, যে জেগে থাকি। বারবার একটু চোখ লাগছে আবার উঠে পড়তে হচ্ছে। ছেলে গেছে পড়তে, ছেলে অনেকক্ষণ গেছে, ছেলে 6টা পড়তে গেছে। আর এই তো প্রচুর ঠান্ডা, আজকে সকালে মনে হচ্ছিলো ঠান্ডা পড়বে না, আজকে কুয়াশাটা আবার সকালে অত পড়েনি, তো এখন দেখছি বেশ ঠান্ডা, কনকন করছে একেবারে। তো চলো সাথে থাকো, পরে আবার আসবো। ঠান্ডা জল খেলাম। তো হচ্ছে ছেলে পড়ে চলে এসছে, ছেলে খেলো এই যে বাটিতে 1 বাটি মুড়ি খেলো, এখন রাত 9টা 10 বাজে, আমি দুবার না বেশি। আর ও খেলো, আমি বললাম আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর দেখো ওর অবস্থা দেখো, ওখানে বর ঘুমাচ্ছে একদম, তখন ঘুমাচ্ছে দেখেই আমার মেজাজ গরম হয়ে গেছে। আর ছেলে বসে আছে, ছেলের আজকে যে স্যার যার কাছে জয়েন পড়ে খুব তাড়াতাড়ি মানে অল্প সময় পড়াচ্ছে, দেখে আমি কথা বলবো, এই মাসে মাইনা যখন দেবো আমি কথা বলবো, যদি ভাল লাগে নাহলে বছরের প্রথমেই একদম বাদ দিয়ে দেবো। কেন মাইনাটা যখন সে নিচ্ছে পরিপূর্ণ, তাহলে আমি আশা রাখবো সে পড়ানোটাও ভালো করে করাবে, বুঝেছো? তো এখন হচ্ছে আটা মাখবো, তারপরে হচ্ছে রুটি করব, তারপর শোবো, তারপর কাজ আছে সকালে, কাল তাড়াতাড়ি উঠবো। এত হাঁটু কামড়াচ্ছে যে লাইভটা আর করতে পারলাম না কন্টিনিউ, আমি ছেড়ে বন্ধ করে দিলাম। ওদের বলে আমি আর বসতে পারছি না। এই যে বালিশ নিয়েছি দেখো, এখানে ধূপ করে এখন শোবো। আর পিঠে এখান থেকে বেড়াতে ঠান্ডা ঢুকে আমি ডবল করে আবার এই চাদরটা পিঠে, দেখো শুধু পিঠে চাপা দিয়েছি, এই যে এখান দিয়ে এতটা ঠান্ডা আমার ঢুকছে, বুঝেছো? ভালোই লাগছে না। আর কি বলো, সকালে ওই যে কাকিমাটা, ওই যে কালকে সন্ধ্যে 7:30 আজ এতক্ষণ ছিল, তাই ভাবছি মানুষের কি মানে কি হয় আর কি না, সকালে একটা খারাপ খবর শোনা গেল, এই হচ্ছে ব্যাপার। কালকে তো যেহেতু আমার ডেট আছে কোর্টে, আমার সেই জন্য একটু ভালো লাগছে না। তোমরাই বলো। আমার ছেলে বলছে একটু টেনশন, একটু টেনশন না, সেটা আমারই কথা বলছি, কিন্তু টেনশনটা ভালোই হয়, ভাল লাগে না গো, একদম ভাল লাগে না। ওই বৌদিদের ফোন করলাম, ওরা বলছে যে সত্যি আমরা তো এগুলো কোনোদিন দেখিনি, তার জন্য ভাল লাগে না। ওখানে এটা কোর্ট থানা মানে চত্বরে কত রকমের মানুষ আছে, সব কি ভালো মানুষ আসে বলো? কত মানুষ আসে, কত লোককে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, কত মানে সে বিচ্ছিরি একটা ব্যাপার, বুঝছো? যা ভালোই লাগে না, দেখতেও ভালো লাগে না, করতেও ভালো লাগে না। তো যখন চুলটা আঁচড়িয়ে বসি তখন যেন মুখটা কেমন লাগে, তারপরে মুখটা বেশ ঠিকই লাগে, ভালোই লাগে। কাল আমার ভাইয়ের মেয়ে বলছে যে এটা তোমার কি হয়েছে গো, বলছে তুই সেদিন আমাকে খিমচে দিলি না, আর কি হাসি, বলছে কখন? আমি বললাম না রে, বলছে কি হয়েছে পিসি এরকম কালো হয়ে গেছে? আমি গেলেও ভীষণ খুশি হয়ে যায়। চলো সাথে থাকো। খেলতে যাবো কি? হ্যাঁ, তাও কি স্কুলে যেদিন ক্লাস থাকবে পড়বে না? ক্লাস কালকে ক্লাস নেই তো কি আছে, জুতো বুট তুলে দে, এখন সামনে পরীক্ষা, রুটিন পেয়ে গেছিস, মন দিয়ে পড়া কর। হ্যাঁ মন দিয়ে পড়ো। কি তো তুই খেলতে যাবি মাঠে? একদিন খেলতে গেলে 4 দিন গা হাত পা ব্যথা করে, তুই কি খেলো? আর ওই বাস্কটাই ছিল, ওই জুতো সাদা ওই বাস্কটাই ছিল নাকি কালো বুটটা ওই দিকের বাস্কটায়? তুলে দে, কিট্টুই তুলে দে বাইরে দিয়ে, তেল কাজটা হয়ে গেছে এখানে গ্যাসের কাছে রেখে নিয়ে। ইঁদুরে কেটে দিলে একদম আর কিছুই থাকবে না, ওই ফেলে দেওয়া জিনিস চলে যায় কত কাজে, দেখেছিস? খাবার এই যে সকালের চচ্চড়ি রুটি, আর এই যে চচ্চড়ি রুটি, আর ছেলে সব জামা কাপড় তুলে নিয়ে আসলো। আর এখানে তাওয়া গরম দেখতে পাচ্ছ, তার মধ্যে বসিয়েছি গরম জল, মানে তাওয়াটা যেহেতু গরম, এই বাটির জলটা বসানো হয়েছে, জলটা গরম হয়ে যাবে, ছেলেও খেতে পারবে, বড় খেতে পারবে, বুঝেছো? আর আমি নিয়েছি একটা রুটি, আর এই যে আটার থালাতে এটা নিয়েছি। ধনেপাতা চাটনি নেবে? বাবা নেবে? তুই নেবে? তুমি নাও তাহলে, হাত দিয়ে তুলে নাও, নিয়ে খাবে। আর এই যে ছেলে হাত ধুয়ে চলে এসছে, খেয়ে রাতে বেলা মনে হয় আজকে, হ্যাঁ নিয়ে যাও, আর বাবারটা নিয়ে যাও, তোমারটা নিয়ে যাও, বাবারটাও নিয়ে যাও। রাতে আসলে ওর মনে হয় আজকে পড়া আছে, কাল সকালে পড়তে যেতে আছে, তো দেখা যাক, ওরা ভিতরে বসে খাক আর আমি নিচে বসে ততক্ষণ রুটিটা খেয়ে নিই। আমি তো চকিতে উঠে পড়েছি, আর চাদর কটা পেঁচিয়েছি, দেখো কি ঠান্ডা লাগছে। এই যে দাঁড়াও, দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ না? এই একটা,
এইটা যে পেঁচিয়েছি, আবার এইটা পেঁচিয়েছি। বর তুলছে হচ্ছে সাইকেল, আর ছেলে এখানে শুয়েছে। আজকের হচ্ছে বর হচ্ছে এই যে আজকের বরকে এখন এখানে শোবে, শুয়ে শুয়ে আমরা একটু ফোনে বই দেখবো ভেবেছি তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু তাড়াতাড়ি হয়নি। বইটা 3 দিন 4 দিন ধরে দেখছি। পুষ্পারাজ বেরিয়েছে না, সে পুষ্পারাজ দেখছি 3-4 দিন ধরে দেখছি। আর আমাদের তো ফোনের সঙ্গে টিভিতে কানেক্ট করা যাবে না, 3-4 দিন ধরে দেখে যাচ্ছি, কিন্তু বইটা হচ্ছে করা যাচ্ছে না, মানে শেষ হচ্ছে না। একটু দেখছি আর ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছি, বড্ড রাত হয়ে যাচ্ছে। আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়েছি, এখন 11টা বাজে। মোটামুটি আধ ঘন্টা দেখবো, 11:30 অবধি দেখে নিয়ে তারপর শোবো। তো কালকে যেহেতু আমি বাড়ি থাকবো না, এখন বসে বসে কিছুটা ভিডিওর কাজ করে নিলাম, ভিডিও ভয়েসও কিছুটা দিয়ে মানে আগিয়ে রাখলাম। সকালবেলা যতটা পারবো করবো, বাকি নলে আমি কোর্ট থেকে ঘুরে এসে করবো। আর এখানে আজকে ছেলে বললো, বাবা তাহলে তুমি মাঝখানে শো। আমি বলছি না বাবা তো মাঝখানে শোবে না। আসল কথা, ওর বাবা মাঝখানে শুয়ে পোষায় না, আর আমাদেরও নামতে উঠতে কষ্ট হয় ছেলে যদি ওদিকে যায়, কেন দুদিকে দুটো সাইকেল থাকে তোমরা জানো। চৌকি থেকে নামতে বড্ড অসুবিধা হয়, বড্ড কষ্ট হয়। ওই পাশটা দিয়ে যাওয়া যায় না, মানে এখান থেকে নামা যায় না। ছেলে শুলে কি হয়, ও অনেকটা জায়গা নিয়ে শোয়, আর ও কি হয় আমাদের চৌকিটা ছোট, তো ও যদি মাঝখানে শোয় দুদিকে চাপের চোটে ও না ঠিকঠাক শোয়। আর যদি ওকে একটা সাইড দিয়ে দাও না, তাহলে মানে অর্ধেকের চৌকিও, মানে 3 ভাগ চৌকি ওরই চাই, 1 ভাগে আমরা চিপকে যাই। সেই কারণে দুপুরবেলা তো বর বসতেই পারে না, বর পা ফা গুটিয়ে ওই কোনার দিকে একদম কোনায় পা ফা গুটিয়ে বসতে হবে, শুতে তো পারেই না। কেন দুপুরবেলা ছেলে এই সাইডে শোয়, আমি এই সাইডে শুই, সেই কারণে সাইডে শুলে মানে ওর অনেকখানি জায়গা লাগবে। ওর আমি বললাম না তোর বাবা বই দেখে ওদিকে চলে যাবে, ততক্ষণ তুই ওদিকে শো, তারপরে উঠে এদিকে চলে আসবি। তো এই তো হচ্ছে ব্যাপার। দেখো বড় জায়গা হয় কোনো ব্যাপার নয়, চৌকিটা আমাদের 6-5 চৌকি, 5-এরও কম। এই 8টা, এইটা হচ্ছে 5-এরও কম, আর এইটা 5, তাই তো শোনা? চৌকিটা কত 5.5 এরকম, তো 5.5 4.5 মনে হয়। তো এত ছোট চৌকি কিছু করার নেই, আর এখানে অন্য কিছু হবেও না। আর এখন একটা চৌকি বানাতে করতে যাও 10,000 টাকা বলে। আর স্টিলের খাটগুলো অনেকে বলে যেগুলো 5-7 হাজার টাকা পাওয়া যায়, কিন্তু ওই 2-4 বছর পর খারাপ হবে। আর স্টিলের খাটগুলো অনেক বড় হয়, 7-5 নিতে গেলেও জায়গা হবে না। 7-5 নিতে গেলে এই ঠাকুরের এই জায়গাটা পুরোটাই গ্যাপ হয়ে যাবে, মানে সামনে চলে যাবে, জানো তো। আজকে বরের উপর ভীষণ ঘুমাচ্ছিল, মাথা গরম হয়েছে। আমি আজকে ডাকিনি, ছেড়ে দিয়েছি, আজকে ওষুধ করেনি, বুঝছো। ওকে ডাকতে হবে, আমি আজ রাগ করে ডাকিনি। আমি থাক, যার শরীর তার মাথা ব্যথা নেই, শুধু আমি সারাদিন চিন্তা ভাবনা করে, আমার মাথায় এমনিই চিন্তা, কালকে সকাল হলেই কোর্টে যাওয়ার আছে। তো চলো, বর আজকে চলে এসছে বই দেখবে বলে, তাড়াতাড়ি করে সব করে নিয়েছে। ওই যে সাইকেল তুলে নিয়েছে দুদিকে, আর ওইখান থেকে পিড়ি দিয়ে দিয়েছ, দরজার নিচের দিকে পিড়ি দিতে হয়, নাহলে বিড়ালে নাহলে কুকুরে ঘরে ঢুকে পড়বে, জানো তো। ইঁদুর ছুঁচো তো আছে, ওই দেখো পিড়িগুলো নিচ্ছে, ওই যে পিড়ি চাপা দিচ্ছে। একটা হচ্ছে সিলিন্ডারের উপরে আছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে একটা ওখানে, আর এক যেটাতে আমি বসে রান্না টান্না করি সেইটা। হচ্ছে ব্যাপারটা। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে যখন কথা বলতে নিই না, আমার বর ছেলে বলে কত কথা তোমার জমা থাকে বলতে। আমি যে দেখো আমার মনের কথা বলার কেউ নেই, বরের সাথে বলার সুযোগ হয় না। দুপুরে যখন কাজ করে আসে তখন আমি খেয়ে দিয়ে চৌকিতে উঠে একটুখানি শুই, সন্ধ্যেবেলা থেকে নিজের বাসন কোসন মেজে কাজ, ভিডিওর কাজ করে আমি হচ্ছে তারপরে লাইভ করতে বসি। আর লাইভ করে উঠে দিয়ে তখন হচ্ছে ওর, আমি রান্না রুটি করতে যাই, ও ওষুধ করতে যায়, রুটি করা হয়ে যায়, খাওয়া দাওয়া হয়, শোয়া হয়। বরের সাথে যে বসে 1 ঘন্টা 2 ঘন্টা লোকের গল্প, আমাদের সেইটা হয় না। যদি আমার বর আমার ক্যামেরাম্যান হতো, আমি যদি অনেক ইনকাম করতে পারতাম, তাহলে হয়তো ঘরে থাকতো, তাহলে হয়তো কথা গল্প হতো। সে আমাদের কিছুই, কোনো গল্প কথা কিছুই হয় না। এ বলবে যে সত্যি কথা না, সত্যি কথা না, তোমরা বিচার করে দেখো। সকাল হলেও বেরোয়, দুপুরবেলা যখন ঢোকে তখন চান খাওয়া করে আমি একটু গা গড়াতে বসি, আমি গা গড়াতে বসে উঠে লাইভে বসি, 2 জায়গায় বাসন মাজা সব কিছু করি। এই তো ব্যাপার। চলো সাথে দেখো, পাশে দেখো, আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। এইভাবেই তোমরা পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আমার মনে অনেক কথা থাকে যেগুলো আমি তোমাদের কাছে বার করি। তোমরা কতটা কি শোনো আমি জানি না, কতটা কে ভিডিও কে দেখো সেটাও জানি না। যদি লাস্ট অব্দি কেউ দেখো, এত কথা যদি কেউ শুনে দেখো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, পরের দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।